নমস্কার। আজ আমার অতিথি যুধাজিৎ সেন মজুমদার। যুধাজিৎকে আপনারা কতজন কিভাবে চেনেন আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে সুদূর মার্কিন মুলুকে সিলিকন ভ্যালির মতো জায়গায় অনেক বাঙালি চাকরি বাকরি করছে, ভালোই আছে তারা। তাদের মধ্যে দাবাং যদি কোনো চরিত্র থাকে তাহলে আমি যুধাজিৎকে সেই চরিত্রটাই দেব। কেননা যুধাজিৎ শুধু চাকরিতে নিজেকে সীমাবদ্ধ রাখেনি, ডাটা সায়েন্স পড়ে আমাদের এখানকার নরেন্দ্র রামকৃষ্ণ মিশনের ছাত্র, তারপরে ইউসি বার্কলে থেকে ম্যানেজমেন্ট করেছে। সুতরাং আমি এখন চেষ্টা করব আগামী কিছুদিন, যতদিন পারা যায়, জাস্ট টু প্রেজেন্ট টু ইউ কিছু সাকসেসফুল বাঙালিদের স্টোরি, যাতে আমরা এই যে মুহ্যমান একটা জাতি হয়ে গেছি যে আমাদের দিয়ে কিছু হয় না, আমরা একেবারেই উই আর এ গান কেস, এগুলো যে ঠিক নয়। বাঙালিরাই বিশ্ব দাপাচ্ছে ইন ভেরিয়াস ফিল্ডস, সেটাও একটা আরেকটা আদার সাইড অফ দ্য স্টোরি। আমার মনে হয় ভোটের প্রাক্কালে যুধাজিৎকে ইন্ট্রোডিউস করলে আপনারাও বুঝতে পারবেন যে মার্কিন মুলুকে, বিশেষ করে সিলিকন ভ্যালিতে বাঙালিদের রবরবাটা কেমন। থ্যাংক ইউ যুধাজিৎ। নমস্কার সুমনদা। হ্যাঁ, আসার জন্য। তো তুমি তো কলকাতারই ছেলে। একদম। লেখাপড়া করেছো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। কোন ইয়ারে পাস করেছো? আমি পাস করেছি 96, 98 ওই সময়টায় আর কি। মানে কি বলে, মাধ্যমিক উচ্চ, হ্যাঁ। মাধ্যমিক, ও আচ্ছা। তারপরে উচ্চ মাধ্যমিক? হ্যাঁ। ওখান থেকে কি সায়েন্স ছিল? সায়েন্স। তারপরে তুমি হলে কি বলে, ইঞ্জিনিয়ারিং আমি করেছি আরইসি ত্রিচি থেকে। অ্যান্ড আরইসি ত্রিচি থেকে ইঞ্জিনিয়ারিং। তারপর হাউ ডিড ইউ গো টু আমেরিকা? আমেরিকা আমি গেছিলাম পড়াশোনার জন্য, চাকরি সূত্রেই আমি গেছিলাম। আমি কলেজ থেকে বেরিয়ে আমি ইনফোসিসে কাজ করতাম, ওখান থেকে আমি গেছিলাম আমার প্রায় ধরুন 2005, প্রায় 20-21 বছর হয়ে গেছে। সিলিকন ভ্যালিতেই গেছিলাম প্রথম থেকে, আমি ওখানেই আছি। অ্যান্ড দেন অবভিয়াসলি ধীরে ধীরে ওখানে থাকা, বাড়া, পরিচয় হওয়া, ইকোসিস্টেম তৈরি করা, অ্যান্ড দেন দ্যাটস হাউ ইট ইজ। তোমার ব্যবসাটা ঠিক কি? আমার যে কোম্পানিটা আমি চালাই সেটা আমাদের হলো ডিজিটাল টুইনের ওপরে, ইন্ডাস্ট্রিয়াল আইওটি ডিজিটাল টুইন। বেসিক্যালি আপনার যে অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রিগুলো আছে, যেরকম পাওয়ার প্ল্যান্ট বলুন, স্টিল প্ল্যান্ট বলুন, সেসব কাজে আপনি কি করে 3D সিমুলেশনের মধ্যে প্ল্যান্টটাকে দেখতে পারেন এবং কি করে আপনি প্রেডিক্ট করতে পারেন আপনার কোন ইঞ্জিনটা, কোন মেশিনটা, কোন প্ল্যান্টটা, কোন ভাল্বটা খারাপ হতে পারে বা হয়েছে, বা হলে তার রেমেডিয়েশনটা কি, সেটা আপনি অলমোস্ট একটা উইদাউট প্ল্যান্টের জায়গায় গিয়ে আপনার 3D সিমুলেশনে আপনি দেখতে পারেন, যেটা আপনাকে অনেক টাইম সেভ করে। আপনাকে হ্যাজার্ডাস এনভায়রনমেন্টে কম টাইম দিতে হয়। অ্যান্ড দেন যেহেতু ডাউন টাইম যদি আপনার কমে, এগুলো স্টিল প্ল্যান্ট, ফুড প্রসেসিং, অয়েল অ্যান্ড গ্যাস, তো ইভেন 1 সেকেন্ড অফ সেভিংস ইজ $1 মিলিয়ন অফ সেভিং। তো এখন প্রচুর প্ল্যান্ট ডিজিটাইজেশন করছে এবং চাইছে এআইকে ইউজ করে কিভাবে ওই প্রেডিকশনটা করতে পারে, অ্যান্ড এফিসিয়েন্সি বোথ আপনার টপ লাইন অ্যান্ড বটম লাইন, রেভিনিউ ইনক্রিজ, কস্ট সেভিং, সেটার উপর। তো তোমার কি প্রধানত ক্লায়েন্ট সব আমেরিকান? না, আমাদের মিডল ইস্টেও প্রচুর কাস্টমার আছে, ইন্ডিয়াতেও বেশ কিছু কাজ হয়, ইউএসএ, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, সব জায়গা মিলিয়ে। কত লোক তোমার কোম্পানিতে কাজ করে? আমাদের প্রায় ধরুন 150-র মতো, বিভিন্ন জায়গায়, ইউএস মোস্টলি হেভি, কিছু ইন্ডিয়াতেও হয় বাকি। So that is my entrepreneurship part, the company that I run. But then parallelly, I also work for a company, and like I am a global VP there for the sales. So that's how total যদি আপনি আমার কেরিয়ারের দিক থেকে। So it is allowed যে একটা জায়গায় চাকরি করবে আর নিজের ব্যবসা করবে? না, মানে আপনার যে ব্যবসাটার ক্ষেত্রে আমি obviously I'm the co-founder and the board member, but I don't, আমি day to day you don't run না. You are a shareholder? I mean, obviously, I'm one of the signatory authorities. So. Okay. So, majority shareholder lies with you, or? I mean, there are 4 of us co-founders. Okay. Your friends? I mean, friends, obviously now we are friends, but professionally everybody is, one guy is a CEO. বাকিরা কি বাঙালি না? বাকিরা কেউ বাঙালি নয়, আমি একাই বাঙালি। তুমি একা বাঙালি? তো বাকিরা সব আমেরিকান?
একজন আমেরিকান আছে, বাকি দুজন ইন্ডিয়ান, একজন আপনার ওখানকার বর্ন ইন্ডিয়ান, বাট এরকম আর কি। তো সিলিকন ভ্যালিতে আমি বেশি যাইনি, ওই একটা এনএবিসির সময়। এনএবিসির সময় সান্টা ক্লারায় গেছিলাম। রাইট। তো পর অল দ্য বিগ নেমস ইন আইটি কারেক্ট, টেকনোলজি আর বেস দেয়ার। এই বাঁ দিকে তাকালে ওরাকেল, ডান দিকে তাকালে আইবিএম, সামনে অমুক। তো মানে হাউ বেঙ্গল ইজ ডুইং ইন দ্যাট সিলিকন ভ্যালি? বেঙ্গল ইজ ডুইং অ্যামেজিং দাদা। একটা কথা আপনাকে মনে রাখতে হবে, বাঙালিরা ভগবানের প্রচুর আশীর্বাদ বাঙালি জাতির ওপরে। বাঙালি যে জাতি একসময় স্পিরিচুয়াল ক্যাপিটাল এপিসেন্টার ছিল, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভু, তারপর পরমহংস যোগানন্দজি, আপনি যদি দেখেন পুরো ক্রিয়াযোগা লিনিয়েজটা, মহাবতার বাবাজি, শ্যামাচরণ লাহিড়ী, যুক্তেশ্বর গিরি, সবাই বাঙালি কিন্তু। তো আমাদের জাতিটার ওপরে কিন্তু ভগবানের প্রচুর আশীর্বাদ আছে। তার জন্য আমাদের যে বেসিক ব্রেন ইন্টেলিজেন্স, আমাদের অ্যানালিটিক্যাল ক্ষমতা, আমাদের গান, কবিতা, আবৃত্তি, ইনোভেশন ইজ আনপ্যারাল। যেটা আমরা সারা জীবন পেয়ে উঠিনি খুব একটা, সেটা হলো অপরচুনিটি। এবং আমাদের ল্যান্ড সামহাও পলিটিক্যাল টার্ময়েল এবং সেন্টারের সাথে এই প্রবলেম ওই প্রবলেম, বিভিন্ন ন্যারেটিভ, যে যার মতো তার পলিটিক্যাল পাপড় ভেজে গেছে, তাতে সবথেকে ক্ষতি হয়েছে বাঙালিদের। একবার আপনি যদি বাঙালিদেরকে অপরচুনিটি দেন, বাঙালি ফ্লারিশ। ভ্যালি ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি, বেঙ্গল ইজ ওয়েন্ট দেয়ার, ক্রাশড ইট। বিরাট বিরাট জায়গায় বাঙালিরা চাকরি করছে, নিজেদের কোম্পানি আছে, দে আর ডুইং ফেনোমেনালি ওয়েল। প্রায় 30টার উপরে দুর্গাপুজো হয়। আপনি দ্যাট শোস কি দ্য প্রসপারিটি বেঙ্গলিজ হ্যাজ এবল টু গেইন। কারণ বাকি তো সব ছিলই, যা ছিল না সেটা হলো ঠিকঠাক জায়গায় অ্যান্ড অপরচুনিটি। অ্যান্ড ওয়ান্স দে গট ইট, দে রিয়েলি ডিড ওয়েল। 30টা পুজো? 30টা পুজো, একদম। মানে ইন এ রেডিয়াস অফ হাউ মেনি কিলোমিটার? কত ক্যালিফোর্নিয়া, মানে বে এরিয়া ইজ কোয়াইট বিগ, বাট আপনি যদি আমি যদি একদম ধরি স্যাক্রামেন্টো, যেটা স্যাক্রামেন্টো থেকে শুরু করে সিলিকন ভ্যালি, এখানে যদি সাউথ বেতে আপনি যান, প্রায় প্যালো অল্টো, কিউপার্টিনো, স্যানোসে, সাউথ সানোসে সব মিলিয়ে, তো মানে আমি ইটস লাইক হাউ, আমাকে দেখতে হবে কত রেডিয়াস, বাট ধরে নিন আপনি প্রায় ওখানে কত হবে, ওখানে প্রায় আপনার 1050-এর বেশি বাঙালি থাকে, আর একটু বেশি হবে। হ্যাঁ। তো এই ট্রাম্পের জামানায় বাঙালিদের কোনো অসুবিধা হচ্ছে না? না, দেখুন, ট্রাম্পের জামানায় বেসিক্যালি বাঙালি বলে তো নয়, ইলিগাল। বাঙালিরা ওখানে খুব ওয়েল এস্টাবলিশ, মোটামুটি সবাই ঠিকঠাক। কারো H1B ভিসা আছে, কিছু লোক তারা চেষ্টা, মানে অবভিয়াসলি ভিসাটা একটু ট্রিকি, বাট এরকম না, সবাই ভেরি লিগাল, ভেরি। আপনি তো বাঙালিদের মধ্যে জাংটা পাবেন না। না, বাকি হয়েছে কি, আমেরিকায় ভিসার লুপহোল দিয়ে অনেক জাং পপুলেশন অনেক ঢুকেছে, কম ইংল্যান্ড, ইউএসএ, ইউকে অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিতে বেশি। বাট বাঙালিদের মধ্যে জাঙ্ক নেই, বাঙালিদের মধ্যে ক্রিমটাই শুধু গেছে। সেই জন্য বাঙালিরা ওখানে আপনি কম পাবেন এই ধরনের। কারো একটা কোনো টিপিক্যাল ইমিগ্রেশনের সিচুয়েশন হলো, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট আদারওয়াইজ বেঙ্গলিজ ডোন্ট হ্যাভ দ্য প্রবলেম। তো একটা জিনিস আমি বলছি, ধরো ইন টার্মস অফ রেমিটেন্স, আজকে মালায়ালিরা যে পরিমাণ টাকা কেরলে পাঠায়, হ্যাঁ, বাঙালি এক্সপ্যাট্রিয়েটস সেই তুলনায় তো তাদের নিজেদের মাতৃভূমির প্রতি খুব একটা আমি দেখতে পাই না। এটা বাবা মা দুজনে বেঁচে থাকলে আগে $200 পাঠাতো, একজন মরে গেলে তারপরে $100 হয়ে যেত। সরি ফর বিং হার্শ, বাট দিস আই হ্যাভ সিন। আর আরেকটা জিনিস, যেহেতু বারবার এনএবিসিতে গেছি, NABC is perhaps the biggest conjugation of successful bombs anywhere in the world. আর বাকি আমি তার মধ্যে যাচ্ছি না, বাকি কোয়ালিটি, বাকি যে খুব একটা ভালো কিছু তা নয়। আরেকটা জিনিস আমি দেখেছি, বাঙালি যেখানে যায় মোটামুটি তার চারিত্রিক আরো অনেক কিছু নিয়ে যায়, তো তার মধ্যে ওর দিকে তাকাতে পারে না, বলে এই তুমি ওর সঙ্গে কথা বলছো কেন, ঝগড়া ঝাঁটি, হ্যাঁ, গ্রুপস তৈরি করে থাকে। কিন্তু বাঙালি যে অর্থে গুজরাটিরা বা মারাঠিরা বা তামিলিয়ান বা মালায়ালি, দে আর কমপ্লিটলি অ্যাটাচড টুয়ার্ডস দেয়ার মাদারল্যান্ড, অ্যান্ড একটা ইয়ার্নিং আছে যে আমি একটা কিছু করব। ধরো এই দুবাইয়ের যে ফুড চেইন, হ্যাঁ, লুলু, সে তো গ্রামের পর গ্রাম উজাড় করে নিয়ে চলে গেছে কেরল থেকে, যে ওটা একটা মালায়ালি ল্যান্ড, সো টু স্পিক। বাঙালিদের এই স্পৃহাটা দেখি না কেন?
সুমনদা, এখানে আপনাকে একটু ডাবল ক্লিক করতে হবে এই কোয়েশ্চেনটাতে। আপনি যদি দেখেন মালায়ালিদের সঙ্গে, দেখুন মালায়ালিদের একটা বিশাল বড় বেস কিন্তু আপনার মিডল ইস্ট। আপনাকে মনে রাখতে হবে মিডল ইস্টের ক্যারেক্টার, মিডল ইস্টের এনআরআই ক্যারেক্টার আর আমেরিকার ইজ ডিফারেন্ট। মিডল ইস্টে যারা যায় তারা একটা টেম্পোরারি টাইমের জন্য যায়, তারা জানে বুঝলাম, তারা মজুরের কাজ বেশি করে। মজুরের কাজ একটা তাদের পুরো ওটাই থাকে, ভাই আমি টাকা কামিয়ে দেশে পাঠাই, দেশে একটা বাড়ি হচ্ছে, দুটো বাড়ি হচ্ছে, তিনটে বাড়ি হচ্ছে, তারা তাদের ফিউচার ওখানে দেখে না। আমেরিকার যে ডায়াসপোরাটা ইটস এ কমপ্লিট ডিফারেন্ট। তো আপনি যদি আমেরিকার মালায়ালিদের সঙ্গে আমেরিকান বেঙ্গলিদের কম্পেয়ার করেন, আপনি সেখানে একটা আদারওয়াইজ ইটস অ্যাপেল টু অরেঞ্জ। সেকেন্ড হলো, যেরকম আপনি লুলুর কথা বললেন, ওরা একটা মাসকে নিয়ে কাজ করছে, ওখান থেকে নিয়ে আসা ইমিগ্রেশন অনেক ইজি। বাট একদিক থেকে দেখতে গেলে আপনার আমাদের কেপিসিও তো কলকাতায় হসপিটাল খুলেছে, তাহলে তো ই অলসো গিভেন ব্যাক। আমি প্রচুর বাঙালিকে চিনি যারা ভীষণভাবে স্টেটের সাথে যুক্ত, বাংলাকে ফিরিয়ে দিতে চায়, করছেও কাজপত্র। এরকম না, বাঙালিদের টানটা আছে। এনএবিসির কথা আপনি বলছিলেন, ইয়েস এনএবিসি ইজ দ্য বিগ থিং। বাঙালিদের একটা সাকসেসফুল, বাঙালিদের একটা সবাই একটা, বাট বাকি দেখুন দাদা, সবাই আমরা জানি 3টে বাঙালি হলে 2টো দুর্গাপুজো হয়। সেটা তো আমাদের, সে আমি ক্যানিংয়েই থাকি বা ক্যালিফোর্নিয়ায় থাকি, চেঞ্জ তো হবে না। না, তুমি এমন একটা উদাহরণ দিলে, সেই উদাহরণটা একটু বিতর্কিত। কেপিসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কালী প্রদীপ চৌধুরী। হ্যাঁ তো হ্যাঁ। ফার্স্ট অফ অল হি গট দ্য ল্যান্ড ফর এ সং আচ্ছা। ফ্রম হুম, অনিল বিশ্বাস। হুম, 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 ঠিক হুম, আছে, হুম, হুম, ওটা তো একটা টিবি হসপিটাল ছিল। হুম, হুম, এবং সারপ্রাইজিংলি হুম, আমাদের এই রাজ্যের শাসক দলের হুম, অধিকাংশ ছেলে মেয়ের হুম, ওখান থেকে পড়াশোনা। ওখানে পড়াশোনা করে। হুম, অ্যাজ ইফ যেন, আর এরা ডাক্তার হয়ে বেরিয়ে কি করবে? তো কোয়ালিটি ইস্যু আছেই। হ্যাঁ, হুম, ইস্যু না। হুম, তা আমার কথা হচ্ছে, একটা নন রেজিডেন্ট এসে কোনো স্ট্যান্ডার্ড তো, মানে ইট ইজ নট এ টর্চ বেয়ারার হুম, ফর এ গুড হসপিটাল অর এনিথিং লাইক দ্যাট, কারেক্ট কারেক্ট তাই না? কারেক্ট। আর কেপিসি তো, আমি যেহেতু ওখানে অনেকবার গেছি, হুম। কেপিসি নিজেও তো একটা ডিসপিউটেড ক্যারেক্টার ওখানে। হ্যাঁ, মানে কি বলবেন দাদা, এখন সাকসেস, মানে দেখুন আমি পিসিকে পার্টিকুলারলি ব্যাকিংয়ের আমি ওই সেন্সে নেবেন না, বাট আমি বলছি লোক তো ভালো মন্দ মিলিয়েই হয় না, আপনি পুরোপুরি পিওর। আর ওই লেভেলে যা সাকসেস আছে তাকে নিয়ে তো বিভিন্ন কথা উঠবেই, কিন্তু আমি শুধু এটা বলার চেষ্টা করছি আরে যে ঠিক আছে, দ্য নেম, হ্যাঁ আমি বাট দ্য বেস্ট নেম হুম, ইজ পূর্ণেন্দু চ্যাটার্জি। ইয়েস ডেফিনেটলি ডেফিনেটলি। কেমন? হ্যাঁ হ্যাঁ আর পূর্ণেন্দু চ্যাটার্জি is one guy who has been harassed by all governments. অল গভর্নমেন্ট। হ্যাঁ হ্যাঁ Now হ্যাঁ। he is being hounded out by Mamata. রাইট ঠিক আছে, রাইট। তো এইসব দেখে কি বাঙালি একটু ঘাবড়ে যায়? দেখুন লাস্ট 15 বছরে যা হয়েছে, বাঙালি প্রবাসী বাঙালিরা একদম মানে দে আর লাইক পুরো পিস্ট অফ, যে কি হচ্ছে স্টেটটা, একের পর এক ঘটনা, স্ক্যাম বলুন, নারী সুরক্ষা বলুন, যা তা, রাইট। আপনার ইন্ডাস্ট্রি জিরো শুরুই করেছিল সিঙ্গুরে টাটাকে তাড়িয়ে, তো এইখানে কে তার হার্ড আর্ন, আমরা তো আর কয়লা চুরি আর ঘাস চুরির টাকায় হচ্ছে না আমাদের হার্ড আর্ন ট্যাক্স মানি, এখানে কার কনফিডেন্স আছে? কিন্তু এই ডায়াসপোরা কিন্তু আপনাকে একটা কথা আপনি বলি সুমনদা, যেরকম সর্দারদের সাকসেসের জন্য তাদের ডায়াসপোরার বিরাট ভূমিকা। বাঙালিকে যদি এই জায়গা থেকে উঠতে হয়, বাঙালির বেস্ট ব্রেন কিন্তু বিদেশে। এই ডায়াসপোরাকে যদি আপনি ম্যাক্সিমাইজ না করতে পারেন, আপনি ধরে রাখুন আপনার ডান হাত আর ডান পা ছাড়া আপনি ম্যারাথনে দৌড়তে যাচ্ছেন। সো দিস ইজ দ্য ভেরি ক্রিটিক্যাল পার্ট অফ ইয়োর আপনার ঘুরে দাঁড়ানোর স্টোরি। আজকে আমি দাঁড়িয়ে আছি যেখানে 1 সপ্তাহের মধ্যে ইলেকশন, বাংলার ভবিষ্যৎ ঠিক হতে যাচ্ছে। এখান থেকে যদি রিবিল্ড করতে হয়, আপনার বেস্ট বেট কিন্তু আপনার ডায়াসপোরা। তো how do you bring them back? You bring them back by gaining their trust. They just wanted to give it. It's a very emotion. আমরা এমনিতেই খুব একটা ইমোশনাল জাতি, আমরা চাই এখানে ফিরিয়ে দিতে। শুধু তাকে আপনাকে একটা এনভায়রনমেন্ট দিতে হবে, তাকে ওই ট্রাস্টটা দেখাতে হবে, তার সাথেই আলোচনাটা করতে হবে যে ভাই তোমরা এখানকার তোমরা তো এখান থেকেই পড়াশোনা করে গেছো। সবাই বোঝে যে ভর্তুকির টাকায় সবাই এখানে, কেউ যাদবপুর, কেউ কেউ মেডিকেল কলেজ থেকে পড়ে যাওয়া, তোমাদেরকে আমরা এই সুযোগটা করে দেবো। দিস ইটস এ উইন উইন মডেল। এরকম নয় যে তোমাকে আমি বলছি তুমি তোমার লস করো, বাট দিস ল্যান্ড, ইফ ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর টেকনোলজি কোম্পানি, বিল্ড ইউর অফশোর হিয়ার, ইফ ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম, তোমার কোনো ইনভেস্টমেন্ট, তুমি কোনো ব্যাক অফিস করতে চাইছো, তুমি কোনো এখানে কোনো মেইন সেন্টার করতে চাইছো, উই উইল এনশিওর তোমার মানে ইউ উইল গেট আ বেস্ট ডিল অ্যান্ড ইউ উইল গেট আ প্লেস যেখানে তুমি তো তোমার বিজনেসের কোনো ক্ষতি নেই, ভালোই আছে, আর প্লাস তোমার ইমোশনাল কানেক্ট অফ কামিং ব্যাক টু ইউর ল্যান্ড। একটা 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 বলতে পারেন আপনি, একটা ভলক্যানো দাঁড়িয়ে আছে ওখানে, হাউ ইউ আনট্যাপ দ্যাট, ইউ মেক, আপনার ওখানে যান, নিয়ে যান ওখান থেকে আমাদের
এখান থেকে গভর্নমেন্ট যাক, ওখানে গিয়ে বলুক ইনভেস্টমেন্ট আনুক, বাঙালিরা আমরা রেডি আছি ওখানে ইকোনমিক ফোরাম করার জন্য, ওখানে বিজনেস ফোরাম করার জন্য। ওয়ার্ল্ডের আপনি বললেন ভ্যালি, রাইট, গুগল, ফেসবুক, আজকে দুনিয়ার যে কোনো ইনোভেশনের এপিসেন্টার হলো সিলিকন ভ্যালি। তাদেরকে বাংলার কাছে নিয়ে আসা, দিস ইজ দ্য ল্যান্ড, আর আমাদের লেগাসি এত স্ট্রং, এবং বেঙ্গলিজ আর ডুইং সো ওয়েল। তারা যদি গিয়ে রিপ্রেজেন্ট করে এবং তারা বলে এটাই হলো স্টেট ডেস্টিনেশন, আর আমি বলছি আমাদের প্রধানমন্ত্রী, এভরি ওয়ান ওয়ান্টস টু সি অ্যাজ ডিফারেন্ট বেঙ্গল। তো সব দিক থেকে আমাদের সাপোর্ট আছে, ভিকটিম কার্ড, দুঃখ কোনো জায়গায় নেই, ইটস এ ভেরি পজিটিভ। ইফ থিংস চেঞ্জ হ্যাপেন হিয়ার, আপনি দেখবেন কত তাড়াতাড়ি থিংস উইল বি পিভটেড। Question is, there are two ifs you are talking about. এখন the only time আমার সাংবাদিক জীবনে which stretches তোমার বয়স কত? 45। অলমোস্ট দ্য সেম। আমি সাংবাদিকতা করছি, আচ্ছা, ঠিক আছে। তো এই 45 বছরে মোটামুটি 1.5 বছর we saw hope in Bengal when বুদ্ধবাবু tried to turn it around, এবং আমাদের ইমেজটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, আমাদের যে বদনাম ছিল। তারপরে দি স্টেট ওনার আমলে শুধু যে সিঙ্গুর হতে পারলো না তা নয়, তারপরে ইট হ্যাজ গান সো ডাউনহিল, সো ডাউনহিল, সো ডাউনহিল, যে আমি জানি না, আই হ্যাভ নেভার ভেরিফাইড দিস ফ্যাক্টস, যে হাজার হাজার লোক চলে গেছে, মানে এমনকি ছোট ছোট ইন্ডাস্ট্রি। আগে ওই যুক্তফ্রন্ট জামানায় ফ্লাইট অফ ক্যাপিটাল হতো, কেননা ওই ঘেরাও আর লকআউট, মানে লকআউট করতে বাধ্য হতো মালিকরা, সব চলে। নইলে তো পশ্চিমবঙ্গে ছিল না হেন ইন্ডাস্ট্রি ছিল, হেন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি ছিল না, যা নেই। আমরাও ছোটবেলা থেকে দেখেছি, বিওএসসি থেকে শুরু করে এভরিবডি। তো অ্যাকচুয়ালি রিকনস্ট্রাক্টিং বেঙ্গল অনেকটা রিকনস্ট্রাক্টিং গাজার মতো। হ্যাঁ, মানে ইট ইজ ইজিয়ার সেড দ্যান ডান। এখন তার জন্য ইউ নট অনলি নিড ভিশনারি লিডারশিপ, ইউ অলসো নিড গাং-হো কাইন্ড অফ এক্সিকিউটার্স, তাই না? সেই সেটা কোথা থেকে পাওয়া যাবে আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে ভাবি। দেখুন দাদা, একটা কথা আপনাকে মানতে হবে সুমন দা, ইফ থিংস হ্যাজ টু বি, ইউ আর রাইট, দিস থিং হ্যাজ টু বি টেকেন হেডস অন, তাছাড়া হবে না। এটা কোনো আপনার লেগো প্রজেক্ট নয়, দিস হ্যাজ টু বি উইথ এ থরো ইউএস মেরিনের মতো, উইল গেট থিংস ডান অ্যান্ড লিভ, দ্যাট কাইন্ড অফ এ থিং, ম্যাকেনজি অ্যাপ্রোচ। কিন্তু দ্য ফ্যাক্ট যদি জাস্ট বাংলায় পরিবর্তন হয়, that itself will create so much positivity. I mean, Bengal is very loved. Everybody has some connection, some inspiration, some of ভারতবর্ষের মধ্যে মানে একদম ভুল, এখানে যারা অনেক পড়িয়ে এসছে 34 বছরের, এখন যেটা কাঁদে যে বাংলাকে কেউ ভালোবাসে না, একদম ভুল। বাঙালিজ আর লাভড, বেঙ্গল ইজ লাভড, এভরিবডি ওয়ান্টস বেঙ্গল টু বি গুড। তো প্রথমে তো এই নেগেটিভিটিটা ভুলে যাওয়া উচিত, যে লোকে আমাদের পছন্দ করে না, লোকে আমাদের হিংসা করছে, আমার না, কেউ না, সবাই মোস্টলি সবাই চায় আমাদের ভালো হোক। এবার দ্য মোমেন্ট থিংস উইল চেঞ্জ, জাস্ট বেঙ্গলে নতুন সরকার এসছে, সেন্ট্রাল, অ্যান্ড প্রথমবার আমাদের হিস্ট্রিতে এটা হবে যে আমাদের সেন্ট্রাল আর স্টেটের গভর্নমেন্ট, বন্ধু গভর্নমেন্ট, 50% জব উইল বি ডান রাইট দেয়ার, অ্যান্ড দেন দিস হ্যাজ টু বি লাইক আ প্রজেক্ট। Everything has a vertical, industry is a vertical, security is a vertical, MSME is a vertical, education, and then what are your KPI, আপনার কি what should be your key performance index, আপনি কিভাবে, how, what, why, and then আপনার কে কোনটা চার্টার, কি the typical project, the way management consulting does. You have the right horses for courses, আপনার কোথায় আপনার ইনভেস্টমেন্ট লাগবে, কিভাবে লাগবে, কার কাছে আপনি পৌঁছবেন, দেশের ভেতরে বাইরে। আপনি ভাবুন, আজকে ওয়ার্ল্ডে সব এআই আমরা শুনে যাচ্ছি, এআই এর সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনার কম্পিউট। তার জন্য জিপিউর নাম শুনে থাকবেন, গ্রাফিক প্রসেস ইউনিট। আপনার সবাই বড় বড় ডেটা সেন্টারে, গুগল, সব কোম্পানি দেখুন, ফেসবুক, অ্যামাজন, সবার রিপোর্টে না, ওদের কোয়ার্টারলি রিপোর্টে, দ্য ইনভেস্টমেন্ট দে আর ডুইং অন দ্য ডেটা সেন্টার্স, বিকজ প্রসেসিংয়ের জন্য বড় জায়গায়, তার জন্য এনার্জি, জল চাই। জল আমার ভগবান সব থেকে বেশি আপনাকে দিয়েছে আপনার রাজ্যে। ইউ ক্যান ডু ওয়ান্ডার্স, ইউ ক্যান বি ইউর ডেটা সেন্টার ক্যাপিটাল ইন দিস প্লেস। জল কেন চাই? জল কারণ এই যে তাপ, এই যে এনার্জি, ওটা কি, এটাকে আপনার মেনটেন করার জন্য আপনার তো জল খুব সামান্য ছোট ছোট ব্যাপার, কিন্তু দিস ক্যান বি আ হিউজ থিং ফর আওয়ার।
এবং আপনাকে বলছি যে যদি ঠিক করে করা যায়, এক বছরের মধ্যে লোকে পরিবর্তনটা মানে দেখতে পারবে, বুঝতে পারবে, ফিল করতে পারবে। আচ্ছা, তুমি তো ন্যাচারালি তোমার ভারতেও ব্যবসা আছে, কলকাতাও আছে। হোয়াট ইজ ইউর অ্যাসেসমেন্ট অফ আওয়ার আইটি সাকসেস অর ফেলিওর যাই বলো, হুম। স্টোরি হুম। যেটা আমরা নিউ টাউন রাজারহাটে দেখি? মানে আমি বলছি না যে হ্যাঁ। আই এম নট কম্পেয়ারিং কলকাতা উইথ ব্যাঙ্গালোর অর পুনে। রাইট। না মানে একদম আমি বুঝতে পারছি আপনি কি, আমি যেটা বলার চেষ্টা করছি যে পর্বতের মুশিক প্রবণ ওইসব প্রসব, রাইট? এটা হলো অকুল। আপনার কাছে বেস্ট অফ দ্য ট্যালেন্ট ছিল, আপনার কাছে এর থেকে ইন্টেলিজেন্স এবং এর থেকে দেখুন একটা কথা, টেকনোলজিতে, আইটিতে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে ট্রাস্টেড এমপ্লয়ি পাওয়া খুব মুশকিল। মানে কি, যারা 5 টাকা বেশি দিলে কালকে অন্য জায়গায় চলে যাবে, সেই ধরনের বেশিরভাগ মানসিকতা। বাঙালিদেরকে লোকে আরেকটা কারণে এই ইন্ডাস্ট্রিতে পছন্দ করে, কারণ বাঙালিদের এমপ্লয়ি এমপ্লয়ার রিলেশনশিপের একদম বেস্ট পসিবল ভার্সন আমরা। যে আপনি যে আমার ভালোবাসে, সম্মান করে, এই জন্যই না রে ভাই আমি যাবো না, আমি কি করে আমার বসের সাথে। বাঙালিদের মধ্যে সম্পর্ক বানানোর একটা অদ্ভুত একটা গুণ আছে। তো যাই হোক, আমি যে পয়েন্টটা বলতে চাইছি, ট্যালেন্ট আপনার কাছে, স্কিল ভার্সেস উইল, এই ম্যাট্রিক্সে আমরা চলি। স্কিল অ্যান্ড উইলের ওয়ান অফ দ্য বেস্ট কর্ড অ্যান্ড পয়েন্ট বাঙালির ছিল। আপনি যদি আপনার আইটি আজকে ওই ডিপ ডিপ করে কিছু উইপ্রো জ্বলছে, কিছু অ্যাকসেঞ্চার, ইনফোসিস তো একটু শুরু হয়েছে। আপনি মেন যেটা আপনাকে বুঝতে হবে, আজকে টেকনোলজির মেন কাজ কিন্তু এই সার্ভিসেস কোম্পানিগুলো করছে না, মেন কাজ করছে আপনার গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। জিসিসি আজকে নাম্বার 1 টেকনোলজি প্লে। মানে কি, আমেরিকার কোম্পানিরা তাদের অফশোর ডাইরেক্টলি এখানে খুলছে। ইউনাইটেড হেলথ গ্রুপ, ওয়েলস ফার্গো, আপনার বিএমডাব্লিউ, ফোর্ড, এই সমস্ত কোম্পানিরা, এগুলা কিন্তু আপনার সার্ভিসেস মানে হলো টিপিক্যাল টিসিএস, ইনফোসিস, বাকি এই ধরনের কোম্পানি, ওরা তো আগে থেকেই ছিল। বাট এই যে কোম্পানিগুলো, তারা আপনার স্যালারি অনেক বেশি দেয়, তাদের কাজ, কারণ আপনি ডাইরেক্ট তাদের ক্যাপাবিলিটি সেন্টার। একটা জিসিসি বোধহয় কলকাতায় আজকের দিনে নেই। যা আছে জাস্ট সার্ভিসেস কোম্পানি আর কিছু স্মল বুটিক, কিছু লোকাল কোম্পানিজ। তো যা আছে তার আছেই, আর আমি আর কিছু বলছি না, কিন্তু যে পোটেনশিয়াল আপনাকে ছিল, তার যে আউটকাম, সেটা দেখলে দুঃখ লাগে। তো ডু ইউ থিঙ্ক উই হ্যাভ মিস দ্য বাস অর উই ক্যান স্টিল ক্যাচ ইট? We can still catch it. I mean, again, this is right now, industry is pivoting. Entire আগে এতদিন অব্দি ইন্ডাস্ট্রি চলছিল বাম্প অন দ্য সিট, আপনার বডি বিক্রি করে চলছিল ব্যাপারটা, নাম্বার অফ বডিজের ওপরে আপনার রেভিনিউ হচ্ছিল। এজেন্ট এবং এআই এসে পুরো ইন্ডাস্ট্রিটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছে। ইজ গোয়িং থ্রু আ ট্রান্সফরমেশন, ইজ গট ডিসরাপ্টেড। রাইট নাও ইজ এ ভ্যালু বেসড, এভরিথিং ইজ চেঞ্জিং। সো এইটা আপনাকে, ইউ আর গেটিং এ লেভেল প্লেয়িং ফিল্ড। আর বাঙালির ম্যাথমেটিক্সের ওপরে ক্ষমতা, স্ট্যাটিস্টিক্সের ক্ষমতা আনপ্যারালাল। এই টাইমটাকে যদি আপনি গ্র্যাপ, আর খুব রাইট টাইম ইলেকশনটা আসছে, এই মোমেন্টকে আমরা যদি, হাউ ক্যান উই মেক ক্যালকাটা দ্য ক্যাপিটাল অফ এআই ইনোভেশন ইন ইন্ডিয়া, কি করে আমরা তার সাথে এআই, তার সাথে আপনার ইউআইএক্স, আমাদের ইনোভেশন তো আছেই, ডিজাইন প্লাস এআই মিলিয়ে হাউ ক্যান উই মেক্স দ্যাট এক্স ফ্যাক্টর, দেন ইট ইজ কোয়ালিটি ড্রিভেন দ্যান দ্য কোয়ান্টিটি। বাস মিস যা হওয়ার হয়ে গেছে, বাট দেয়ার ইজ নো ব্যাড টাইম ফর আ রাইট থিং। তো এই দেখো, আমি তো ইতিহাস পড়েছি। আমি এই চ্যাট জিপিটি আর এইসব একটু আধটু যখন আমার কিছু আটকে যায় জিজ্ঞেস করি, অধিকাংশ সময় ভুল উত্তর দেয়। হ্যাঁ, হ্যালুসিনেশন বলে, পরে আবার নতুন করে আমাকে রিচেক করতে হয়, কারণ আমি অনেকবার বোকা বলেছি। কিন্তু প্রথমে শুনেছিলাম যখন ওই এসছিল ওয়েব 2.0, ইট রেভলিউশনাইজড মানে হোল ওয়ার্ল্ড। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ডিসরাপটিভ থিং। এখন শুনতে পাই এআই। একটু আমাকে বোঝাও তো, এআই খায় না মাথায় দেয়, জিনিসটা কি? তো খায়, মাথায় দুটোই দেয়। তো তো এআই দেখুন, বেসিক্যালি কিছু না, বেসিক্যালি হচ্ছে যে আপনার এআই আগেও ছিল, যেটা ছিল না সেটা হলো এটাকে কি করে ইনস্টিটিউশনালাইজ করা হলো। যে আপনি জাস্ট ভাবুন যে মানুষ কিভাবে একটা জিনিস করে, সেটাকে আপনি মেশিনে নিয়ে যাচ্ছেন। আপনি যখন কোনো একটা ডিসিশন নেন বা কোনো একটা কথা শোনেন, আপনার মাথায় কনটেক্সটটা কি করে আসে। যুধাজিৎ, আজকের আপনার বেঙ্গল স্ফিয়ারের ইন্টারভিউ, আপনি যেই নামটা শুনছেন আজকে, আপনি আচ্ছা ও 5টার সময় আসবে,
এভরিথিং ইজ কনটেক্সচুয়াল, রাইট? তো এআই মানে আপনি যদি আপনার জায়গায় যে একটা মেশিন এই ব্যাপারটাই করে, আপনি তাকে যে কোয়েশ্চেনটা করছেন সেটাকেও একটা জায়গায় নিয়ে আসছে, কনটেক্সটটা ক্রিয়েট করছে, তার একটা অ্যান্সার বার করছে। তো এই পুরো ব্যাপারটা, পুরো প্রসেসটা ইনস্টেড অফ হিউম্যান তার ইন্টারফেস, মানে মানুষই তো এই তথ্য সাপ্লাই করছে। তথ্যর জায়গাতেই আছে, রাইট? হ্যাঁ। মানুষ সাপ্লাই করছে। আপনি যে বললেন, আপনি আমাকে একটু আগে বললেন আমি চ্যাট জিপিটি করতে গেলাম, অনেকবার ভুল বেরিয়েছে, ওটাকে হ্যালুসিনেশন বলে। দেখুন, ডেটা যা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটাকে কি করে ক্যাপচার করে প্রসেসগুলোকে অটোমেট করা হচ্ছে, অ্যান্ড যে ভুলটা আপনি বললেন আমি ভুল হলো, এরপরে আমি একটু চেক করলাম, আপনি তার মানে সেলফ কারেক্ট করছেন। আমরা সব সময় করি, একটু আগে আপনি জীবনের কথাও বলছিলেন, সেটাই যদি মেশিন করেন, আপনি জাস্ট ভাবুন যেভাবে আমরা ভাবি সেটাই মেশিনকে দেওয়া হচ্ছে, এবং সেটা মেশিন আপনার থেকে বেটার করতে পারবে। যে কাজটা আপনাকে কোনো একটা কাজ আপনি 10 মিনিট ধরে করেন, মেশিনের পক্ষে ওটা কোনো টাইমই লাগছে না। সেই জন্য আপনার একটা পোস্টার বানাতে আগে খুব সুন্দর করে একটা পেইন্ট হতো, মেশিনকে আপনি প্রম্পটে বলছেন এইভাবে করে দাও, হি ক্যান ডু বেস্ট মাচ বেটার। সো আপনার জীবনযাত্রায় এআই বাড়তেই চলেছে, কমবে না, এবং আপনার তাতে প্রোডাক্টিভিটি বাড়বে। আপনাকে আগে একটা মেল লিখতে 10 মিনিট ভাবতে হতো, লিখতেন, গ্রামাটিক্যাল ভুল হলো, আজকে আপনি জাস্ট মেসেজটা করে চ্যাট জিপিটি দিয়ে দেবেন, ও নো টাইমে আপনাকে জানতে হবে যে আপনি কোয়েশ্চেনটা কি করবেন, আপনাকে বেসিক স্ট্রাকচারটা বানাতে হবে। কিন্তু যে কাজগুলো বেসিক্যালি অতটা ইনোভেটিভ ছিল না বাট রিপিটেটিভ ছিল, সেগুলো এআই করে দিতে পারবে, এবং সেটা আপনার জীবনযাত্রা, আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করবে, তাতে কিছু লোকের চাকরি যাবে। কিন্তু এটাও ঠিক যে তাতে মানে ওভারঅল এফিসিয়েন্সি বাড়বে, এবং আপনি চান বা না চান সেই দিকেই এটা যেতে চলেছে। দেখুন, তুমি যা বলছো তার মানে তো এআই মানুষের শত্রু, মানুষকে রিপ্লেস করে দেবে। না, আপনি মানুষের শত্রু ভাববেন না ওইভাবে, ব্যাপারটা আপনি ভাবুন ও মানুষকে, ও পুরো প্রসেসটাকে ও অনেক বেশি এফিশিয়েন্ট বানাচ্ছে। মানুষের ক্ষতি করতেও আসেনি, মানুষকে আপনার হেল্পই করছে, রাইট? আপনার যে সময়টা 5 ঘন্টা লাগতো সেটা 1 ঘন্টা লাগছে, বা 10 মিনিট লাগছে। এবার তার জন্য যদি আপনি বলেন আমি ওই 5 ঘন্টার জন্য আমি 3টে লোককে রেখেছিলাম, আমার আর লাগছে না, সেটা অন্য ব্যাপার। তাকে আপনি এবার কোনভাবে ইউজ করবেন সেটা আপনাকে ভাবতে হবে। কিন্তু আপনিও তো চান টাইমটা বাঁচুক, যে কাজটা আপনার, কেন আপনার যেটা 10 মিনিটে সম্ভব আপনি কেন 5 ঘন্টা দেবেন? তো আপনি ওটাকে ভাববেন না, আপনি এটাকে ভাবুন যেমন একটা সময় লোকে আগুন ও পাথর জ্বালিয়ে বলেছিল, তাহলে বলতো আগুন জনসমাজের বিরুদ্ধে, রাইট? তো সেই দিক থেকে দেখতে গেলে এটা তো আমাদের রিভলিউশনের পার্ট। আমি পার্সোনালি একটা জিনিস আমার মনে হয় সুমনদা, যে আমি যেহেতু একটু স্পিরিচুয়াল, আমার একটা মানে বলতে পারেন একটা ব্যাকআপ বা আমার বিলিভ আছে, আমার মনে হয় যে মানুষ অনেকটা টাইম নিজের কমফোর্ট জোনে সেট করে গেছিল, যে ভাই আমি এটা ভালো করি, ভালো মানে আমি শুধু পড়াশোনাটা ভালো করেছি, চাকরিটা ভালো করছি, এই কাজটা ভালো করি, এটাই আমার ভালোর মাপকাঠি। আমার মনে হয় একটা ন্যাচারাল, আপনি ভগবান বলুন যেভাবেই দেখুন, তার মনে হয়েছে যে তুই অনেক টাইম কমফোর্ট জোনে আছিস, এবার তোর যেটা কমফোর্ট জোন সেটার ব্যবস্থা আমি করে দেব, তোকে আমি পৃথিবীতে পাঠিয়েছি এটা করতে নয়। কিন্তু এটা আমাদের, যদি আপনি দেখেন আমাদের এই ল্যান্ড হলো স্পিরিচুয়াল ল্যান্ড, রাইট? আপনি আমাদের যোগীদের দেখুন, আমাদের ওভারঅল মানুষের যে মনুষ্য জীবন আপনি পান, বহু জনি পেরিয়ে মনুষ্যজনী পাওয়া যায়। মনুষ্যজনীতে মেন দুটো জিনিস আপনার, একটা হলো একমাত্র মানুষ হলো স্পিসিস যার মেরুদণ্ড আপরাইট, তার মানে পশ্চিমবঙ্গ ছাড়া। সেটা বলে অনেক বড় কথা হয়ে যাবে, সেটাতে আসবো। হ্যাঁ। কিন্তু আমি যে পয়েন্টটা বলতে চাইছি মানুষের হলো যে সেই যে আপনার, যেহেতু আপনার স্পাইনটা আপরাইট, আপনার মোক্ষা বা আপনার ওভারঅল কনসিয়াস বা অ্যাওয়ারনেস বাড়ানোর ক্ষমতা থাকে, এবং আপনি একটা গুরু পেতে পারেন এই জন্মে। তো আপনার মনুষ্য জীবন কিন্তু দেওয়া হয় অনেক হায়ার প্লেনে পৌঁছানোর জন্য, এবং হায়ার আর্ট অফ পসিবল। সেইটাকে আপনাকে এআই কি করছে বলুন তো, আপনাকে সেই দিকে পুশ করছে। এমনিতে তো আপনি যাচ্ছিলেন, আপনি প্রত্যেকদিন দুপুরে ঘুমোতেন, ও এমন করলো ফ্যানটাই খারাপ করে দিল, এবার তো আপনাকে উঠে বেরোতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি পুশিং আওয়ার লিমিট, যে কারণে আমাদের পৃথিবীতে আসা, আমরা নাই চাইতেও সেটা এবার করতে বাধ্য হব, কারণ যেটাতে আপনি কমফোর্ট ছিলেন সেটা এআই নিচ্ছে। উল্টো আমি বলতে পারি তো, কনভার্স লজিকে, যে কাজটা আমি মাথা খাটিয়ে বই পড়ে নলেজ বেসড প্রোডাক্ট ছিল, আর মানুষ আরো অলস হয়ে গেছে। এভরিথিং লিখে দে, চ্যাট জিপিটি তোকে আনসার দিয়ে দেবে। কেন বলছি এটা? মাই ডটার টিচেস ইন ওয়ান অফ দ্য ইউএস ইউনিভার্সিটি, স্টুডেন্ট, ওকে, ঠিক আছে? অ্যান্ড আমি এআই বুঝি না, কিন্তু আমি খুব অ্যাভিড রিডার অফ ওয়েস্টার্ন প্রেস, এবং সিরিয়াস ওয়েস্টার্ন প্রেস। ওই নয়, কি বলে, ডেইলি সান নয়, ঠিক আছে? আমি নিউ ইয়র্ক টাইমস পড়ি, ওয়াশিংটন পোস্ট পড়ি, ওয়াল স্ট্রিট জার্নাল পড়ি,
ইকোনমিক্স পড়ি, সবকিছু পয়সা দিয়ে করি। আমি খুব গরিব মানুষ, কিন্তু আমি পয়সা দিয়ে পড়ি বিকজ দ্যাট ইজ দ্য বেস্ট। আমি একটা জিনিস জীবনে শিখেছি যে ইফ ইউ হ্যাভ টু বেঞ্চমার্ক ইয়োরসেলফ উইথ দ্য বেস্ট। কারেক্ট, ঠিক আছে, মানে নট মাস্ট নট বি বাউন্ড বাই ইন্ডাস্ট্রি লিমিট। কারেক্ট। এই সালা বাংলায় কি করছে না করছে আমি ইন্টারেস্টেড। আমি বাংলা কাগজ পড়ি না, বাংলা টিভি পারতপক্ষে দেখি না। এটা আমাকে অনেকে বলে স্নবারি। আমি বলি ইয়েস, বিকজ ওয়ার্ল্ড কোথায় যাচ্ছে সেটা তো বাংলা পড়ে তুমি কিছু বুঝতে পারবে না, বরঞ্চ ইউ উইল বি ড্র্যাগ ডাউন। কিন্তু দেয়ার ইজ এ অল পারভেডিং ফিয়ার অ্যাবাউট এআই। হ্যাঁ, যে এআই, যে কারণে ইলন মাস্ক এআই যখন প্রথম আসছিল, যদিও সেই লোকটা নিজে এআই এ খুব স্ট্রং, বাট কেন জানি না, হয়তো ওর বিবেক জাগ্রত হয়েছিল, কোনো স্পিরিচুয়াল ইয়ে আছে কিনা জানি না, আছে। হ্যাঁ, তো ও বললো এইটা করা উচিত হবে, ইফ ইউ রিকল, যখন ওপেন এআই এর সাথে পার্টনারশিপ ছিল। আর এখন তো দেখছি অ্যানথ্রোপিক ডিকটেট করছে আমেরিকান মিলিটারিকে, যে হতচ্ছাড়া আমার ডিজাইন নিয়ে ইয়ে করে কোনো ইয়ে করবি না, এবং দে আর স্ট্যান্ডিং ফার্ম এগেইনস্ট দ্য ইউএস প্রেসিডেন্ট। দিস ইজ ওয়্যার দে হ্যাভ গান। তো এই যে বিবর্তনটা হলো, এই বিবর্তনে ভারতবর্ষ তো খুব একটা কাজের জায়গায় নেই এখনো পর্যন্ত। এই যে এআই সামিট টামিট হলো, একটু ক্যাচ আপ গেমে আছি আমরা। কিন্তু মনে রাখবেন, এই যে আমেরিকায় যে এখানে কাজগুলো, যে ডায়াসপোরা তো বিরাট গেম খেলছে, রাইট? মানে সবকটা কোম্পানি সিইও ইন্ডিয়ানরাই। সুতরাং ইন্ডিয়া মানে ইন্ডিয়ার ভেতরে হয়তো একটু ক্যাচ আপ গেমের ব্যাপার আছে, বাট ইন্ডিয়ানস ওভারঅল কিন্তু ডায়াসপোরা ইজ ভেরি মাচ পার্ট অফ দ্য মেইন স্ট্রিম এআই ইনোভেশন হচ্ছে। তো ওই দিক থেকে ইন্ডিয়ার ইকোনমিস্ট যখন এটা হলো এআই কনফারেন্সটা, তখন একটু প্যাঁক দিয়েই লিখেছিল, বলছিল ভারতবর্ষকে এখনো কয়েক আলোকবর্ষ যেতে হবে টু ক্যাচ আপ উইথ ইভেন চায়না। চায়না সবকিছুতে কেন, ওয়াই দে ম্যাচ আমেরিকা হোয়াইল উই ক্যানট? না সেরকম দেখুন, চায়না, ওকে, দুটো ব্যাপার আছে। চায়না হ্যাজ ডান ভেরি গুড ইন এআই, নো ডাউট। ওরা আমরা একটু কমোডিটাইজ হয়ে গেছিলাম আমাদের টেকনোলজি ক্ষেত্রে। উই গট এগেন কমফোর্ট জোন সামটাইম গুড, আপনার কমফোর্ট হয়ে যাওয়াটা ডিসকমফোর্টের কারণ হতে পারে। সার্ভিস ইন্ডাস্ট্রি আমাদেরকে এতটাই রেভিনিউ এনে দিচ্ছিল যে টিপিক্যাল বিজনেস মডেল, উই গট লিটল কমপ্লেসেন্সি অন দ্যাট, অ্যান্ড দেন দ্য ডিসরাপশন হ্যাপেন, ইট টুক লিটল টাইম, কারণ এটা তো আমাদের ওয়ার্ল্ড ছিল। উই ডিড ভেরি গুড, রাইট? দ্য ওয়ার্ল্ড অফ ইনফোসিস অ্যান্ড দ্য টিসিএস কেম ফ্রম ইন্ডিয়া। ইউ হ্যাভ টু গিভ লট অফ ক্রেডিট, কারণ তারাও এত বড় রেভিনিউ, এত জব ক্রিয়েশন করেছে। But China kintu was never into typical services industry. So they were doing the catch-up game in that. They were not the number one, we are the number one. AIA, you are right, they have done really well on, আমরা হয়তো ভারতবর্ষ হয়তো একটু পিছিয়ে আছে হয়তো চায়নার থেকে, আমেরিকান চায়নার থেকে। বাট এগেন আপনাকে এটা মানতে হবে যে আমেরিকার ভেতরে যারা এআই ড্রাইভ করছে তারাও ইন্ডিয়ান। তো ইন্ডিয়ার মেইনল্যান্ড কোনো জায়গায় পিছিয়ে পড়লে, যেটা আমি আপনাকে বললাম বাংলার ক্ষেত্রে বাংলার ডায়াসপোরার কত ইম্পর্টেন্ট, ইন্ডিয়া হয়তো পিছিয়ে আছে কিন্তু ইন্ডিয়ান ডায়াসপোরা এতটা এগিয়ে আছে, তারা ইন্ডিয়াকে হেল্প করবে অনেক ফাস্ট অ্যাক্সেলারেট। কিন্তু ইন্ডিয়ানরা হেল্প করে তোমার মার্কিন ধনকুবেরদের, আমি যদি বাংলায় বলি, মানে একটা মার্ক জুকারবার্গকে ইন্ডিয়ানরা হেল্প করছে, কিন্তু ইন্ডিয়ানদের মধ্যে একটা মার্ক জুকারবার্গ তৈরি হচ্ছে না কেন? না, ইন্ডিয়ানদের মধ্যে মার্ক জুকারবার্গ তৈরি হচ্ছে না মানে ইন্ডিয়ান বলতে আপনি ভারতবর্ষে থাকা ইন্ডিয়ান বলছেন না আমেরিকায় থাকা? না, ইন্ডিয়ান ওখানকার প্রচুর এন্টারপ্রেনার আজকে, মানে আপনি যদি নট অফ দ্য স্কেল অফ অ্যাপল অর টিম, আই মিন ঠিক আছে, কিন্তু বাট আপনার সুন্দর পিচাই তো ইন্ডিয়ায় নেই, বা আপনার হি স্টিল এ সার্ভেন্ট। মানে আপনি কিভাবে, ঠিক আছে হি মে নট বি দ্য, বাট শ্রীনিবাসন আপনি যদি পারপ্লেক্সিটির যায় আছে, সে তো ইন্ডিয়ান। বা এখন যে আপনার একটা কোম্পানির নামটা মনে পড়ছে না, হ্যাঁ, অ্যানথ্রপিক বা ওপেন এআই এর যে চিফ ইঞ্জিনিয়ার, লট অফ ইন্ডিয়ান গাইজ। তো ইন্ডিয়ানদের আমেরিকায় যেটা টেকনোলজিতে হ্যাটস অফ টু দেম হোয়াট ইন্ডিয়ান ডায়াসপোরা হ্যাজ ডান ইট। অ্যান্ড ইভেন ইন্ডিয়ানদের মধ্যে প্রচুর বিজনেস মানে এন্টারপ্রেনার ইন দ্য সেন্স দ্য ফাউন্ডার্স আর অলসো কামিং আপ মেনি। তো ইন্ডিয়ান ডায়াসপোরা ইজ ডুইং ভেরি গুড দেয়ার।
বাট ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি একটু হয়তো পিছিয়ে বিকজ আগেরটা এত ভালো ছিল যে আপনার একটু সময় তো লাগেই যে আপনারটা ডিসরাপ্টেড হয়ে গেছে। হিন্দুস্তান মোটর যখন দেখছিল অন্য গাড়ি, ইট টুক সাম টাইম অ্যান্ড দেন, বাট আইদার ইউ ক্যাচ ইট আপ অর এক্ষেত্রে যেহেতু আপনার ডায়াসপোরা এত স্ট্রং, আপনার যে লিটল টাইম দ্যাট ইউ লস্ট ওটা মেকআপ হয়ে যাবে। ইন্ডিয়া এই জায়গায়, কারণ একটা জিনিস মনে রাখবে, আলটিমেটলি দাদা যাই হোক টেকনোলজিস্ট আপনার লাগবে। ইন্ডিয়ার কাছে দুটো জিনিস আছে, ইংরেজির শিক্ষা আর সেকেন্ড হলো মাথা এবং প্রচুর পরিমাণে এমপ্লয়ি এবং শিক্ষিত। আমাদের এটা ধারণা ছিল, কিন্তু এখন তো দেখছি চাইনিজরা মানে আমার কন্যা পুত্র এরা সব বিলেতে পড়তো, তো আমাকে ওদের নিয়ে আসতে হতো বা আমাকে যেতে হতো। আমি তো দেখতাম মানে অল ইউকে ক্যাম্পাসেস সাহেবই খুঁজে পেতাম না, মানে চাইনিজ অ্যান্ড চাইনিজ অ্যান্ড চাইনিজ অ্যান্ড চাইনিজ, and we it seemed that we are as if living in a Chinese world. হলিউড চীন কিনে নিয়েছে, তোমাদের ফেড রিজার্ভের সবচেয়ে বেশি টাকা আছে চীনের কাছে। কালকে যদি ইচ্ছে করে শি জিনপিং একদম দৌড় করিয়ে দেবে, মানে জাঙ্গিয়া পরিয়ে দৌড় করিয়ে দেবে ট্রাম্পকে, তাই তো? তো সুতরাং ওই যে একটা অ্যাডভান্টেজ আমাদের ছিল, উই আর ইংলিশ স্পিকিং, সেটা কি এখনো ততটা আছে? চায়না, দেখুন চায়না আপনার মানে জার্মানস আর লার্নিং, ইটস নট আ জিরো সাম গেম সুমনদা। তো এরকম নয় যে উইনার্স টেক ইট অল, সবার একটা স্পেস আছে। মেবি আপনাকে মানতে হবে ইউএস এন্ড চায়না 1 and 2, বাট উই আর রাইট দেয়ার ইন থার্ড অ্যান্ড উই আর ট্রাইং টু ক্যাচ ইট আপ। তার মানে আমরা এরকম নয় যে ঠিক আছে ওরা দুজন ফার্স্ট হওয়া মানে এটা নয় যে আপনার কাছে কিছু নেই, আপনার কাছে অনেক কিছু আছে। আপনার কাছে একটা বিশাল সংখ্যক এডুকেটেড পপুলেশন আছে, একটা খুব ইয়াং পপুলেশন আছে, আপনার ডায়াসপোরা ইজ ভেরি থ্রাইভিং। আপনি যেরকম বলছিলেন পুরো চাইনিজ ইউএস ইউনিভার্সিটিতে গেলে শুধু আপনি ইন্ডিয়ান আর চাইনিজ পাবেন। সেকেন্ড জেনারেশন যে ইন্ডিয়ানগুলো বেরোচ্ছে, এক তো ভারতীয় বাবা মাদের শিক্ষা এবং যেভাবে আমরা ডিসিপ্লিন লাইফ তারা বাচ্চাদেরকে পড়াশোনার ক্ষেত্রে দেয়, তার সাথে আমেরিকান স্টাইল অফ লিভিং, আমেরিকান অ্যাকসেন্ট সব মিলিয়ে দিস ইজ এ ভেরি লিথাল জেনারেশন। আগে যেটা ইন্ডিয়ানরা করতো না, পলিটিক্সে ঢুকতো না, এখন সেটাতেও আসছে। কারণ আমাদের মনে হচ্ছে যে আইদার ইউ আর অন দ্য মেনু অর অন দ্য টেবিল, so if you have to get it. So you are right, Chinese are doing great, huge respect to them, but ওদের ক্ষেত্রে একটা দেশ আছে, ইন্ডিয়া ইজ এ ভেরি কমপ্লেক্স কান্ট্রি, এত ভাষা, এত কিছু, ডেমোক্রেসি, আপনার কাছে সুযোগই নেই যে আপনি জাস্ট বলবেন মাই রুল অর মাই ওয়ে অর হাইওয়ে। বাট তার উপরে দাঁড়িয়ে ইন্ডিয়া যা করছে এত কিছুর মধ্যে আপনার আমরা জানি সিকিউরিটির ইস্যু আছে, বিভিন্ন রকমের আশেপাশে আমাদের নেবারিং কান্ট্রিগুলো কি ধরনের, না ঠিকই, মানে ইটস এ ভেরি কমপ্লেক্স কান্ট্রি, মানে এত বড় কমপ্লেক্স কান্ট্রি উইথ সো মেনি ডাইভার্সিটিস, এটাকে মানে যখন ভারত স্বাধীন হয়েছিল তো সাহেবরা মনে করেছিল যে কোনো দিন ডিসইন্টিগ্রেট করে যাবে, পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা আর কিছু না পারি 77 বছর তো এক হয়ে আছি এবং উপরেই উঠেছি, মাচ টু দ্য ডিসমে অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এখন ওরা সাপের চুচো গেলার মতো করে আমাদের গেলে, হ্যাঁ এক্স্যাক্টলি। আগে তো আমি দেখতাম, মানে ধরো আমি আপ টিল রাজীব গান্ধীর টাইম, হয়তো রাজীব গান্ধী আমেরিকায় গেছে, অ্যাড্রেসিং দ্য ইউএস কংগ্রেস, নট ওয়ান লাইন মেনশন। হ্যাঁ, এখন আমার ধারণা 4টে উচ্চিংড়ে গেলেও নিউ ইয়র্ক টাইমস এরকম বড় করে খবর করে দেবে, হ্যাঁ, ওয়াল স্ট্রিট জার্নাল করবে। সো ইন্ডিয়া নরসিমহা রাওয়ের টাইম থেকে আই মাস্ট সে ওয়াজ বিং টেকেন সিরিয়াসলি, অ্যান্ড নাও আমাদের প্রধানমন্ত্রী মোদিজি গেছিলেন, হোয়াইট হাউস খোলা হয়েছিল তার জন্য, ভাবুন তো, প্রথমবার। যেটা হাউডি মোদি হয়েছিল হিউস্টনে আমরা দেখেছি। তো আমি ঠিক আছে, লাস্ট কিছু উই আর গোয়িং থ্রু আ লিটল বিট অফ ট্রিকি টাইম, বাট ওভারঅল আমাদের মানে না, as long as Trump is there, everybody will go with the tricky time, right? তো মানে উনি আবার সেদিক থেকে খুব সেকুলার, সবাইকে একই পেন দেন, একই ভাবে। So মানে makes no distinction between so-called friends. Anyone knows India is a serious power. ইন্ডিয়াকে নিয়ে কেউ মানে ইউ ক্যানট, আরেকটা টেকনোলজি যেটা নিয়ে এখন গোটা ওয়ার্ল্ড ডিবেট করছে সেটা সেমিকন্ডাক্টর। যেমন টাটারা সেমিকন্ডাক্টর করছে ইয়েতে কি বলে আসামে, এবং মিলিয়নস এন্ড মিলিয়নস অফ চিপস। ওই চিপে কি কাজ হয় বলো তো? না, আপনার যে প্রসেসিং এর ক্ষেত্রে তো চিপই না, যে এই যে এআই এর পেছনে যে একটা বিরাট বড় প্রসেসিং পাওয়ার, আমি তো ডেটা সেন্টারের কথাটা কেন বললাম, যে এইটাগুলোর জন্য আপনার যে ধরনের এনার্জি লাগছে, যে ডেটাগুলোকে আপনি ভাবুন,
আপনার মতো কত লোক চ্যাট জিপিটিকে কোশ্চেন করছে, তার প্রসেসিং হচ্ছে, এত এত ডেটাকে কম্প্রেস করে আপনার জন্য তো 1 সেকেন্ডেও আসছে না, তো মনে হচ্ছে আর এত স্লো কেন। ও তো 1 কোটি জায়গা থেকে ইনফরমেশন নিয়ে সেটা সামারি করে, আপনি বলছেন আমাকে এই মুহূর্তে দে তো এই সামারিটা। সিলিকন ভ্যালিতে জুদাইদ কি করছে, দে এক্ষুনি টাকটুক করে সব নিয়ে আপনাকে। তো এর পেছনে যে প্রসেসিং এর যে গল্পটা, এতে ভীষণ রকমের আপনার এনার্জি হাই এনার্জি ইন্টেন্সিটি, এবং তার জন্যই এই ডেটা সেন্টার বড় বড় জায়গা নেওয়া হচ্ছে। এবং তার পেছনে যেটা আমি জলের কাজটা যেটা কেন বললাম, যে পাওয়ার, যে সেই নিয়ে অনেক জায়গায় সেটা নিয়ে আপনার ওভারঅল যে আপনার কি বলে, আপনার যে এনভায়রনমেন্টে তার কি ইম্প্যাক্ট, অনেক কটা জিনিস একসাথে কানেক্টেড। বাট সেমিকন্ডাক্টর তো আলটিমেটলি প্রসেসিং ইউনিট ছাড়া, আপনি এনভিডিয়ার নাম শুনেছেন, ওয়াই এনভিডিয়া ইজ লাইক ডুইং সো ওয়েল নাও, বিকজ অফ দ্যাট। ওরা প্রথমে বুঝেছিল যে জিপিইউ, গ্রাফিক্যাল প্রসেস ইউনিট, ইজ দ্য ওয়ান কাইন্ড অফ চিপ দ্যাট ইজ নিডেড ফর হাই ইন্টেন্সিটি হাই কম্প্রেসিং বা প্রসেসিং, যেটা এআই এর ক্ষেত্রে দরকার হয়। ওরা কিছু না, ওদের 5 টাকায় বোধহয় স্টক চলছিল একটা সময়, ওরা $25 মেবি, সেখান থেকে আজকে কোথায় পৌঁছে গেছে, বিকজ দে গট ইট আর্লি। আর নাও এটাকে নিকেল অ্যান্ড শো ফ্লেয়ার বলা হয়। কি বাকি জিনিস যা মানে আপনার এআই তো এআই এর মতো হবে, কিন্তু তার জন্য যে জিনিসটা আপনাকে কিনতেই হবে সেটা হলো এই জিপিইউ। তো সেই জন্য এই ইন্ডাস্ট্রিটা উঠছে। সাপোজ আমি তোমাকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, তুমি ডোন্ট লাফ ইট অফ। হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে ধরো 2000 আর তো কয়েকদিন পরে জমানা বদল হল, আর ঈশ্বর তোমাকে বললেন যে এই হতভাগ্য রাজ্যের দায়িত্ব যুধাজিৎ তোকে নিতে হবে, ঠিক আছে? হোয়াট উইল বি ইয়োর প্রায়োরিটি এরিয়াস ফর বেঙ্গলস রিভাইভাল? একটা কথা টেকনোলজি শুনে যাচ্ছি, কিন্তু আমি মনে করি এখন তো আমরা রিটায়ারমেন্ট ডেস্টিনেশন হয়ে গেছি। হ্যাঁ, রিটায়ারমেন্ট ডেস্টিনেশনও না, এখন আমরা উই আর অ্যান এক্সটেন্ডেড ওল্ড এজ হোম। নিশ্চয়ই তুমি তোমার বাড়িতে গিয়ে বুঝতে পারো, যে কোনো জায়গায় গেলে বুঝতে পারো এখন আমাদের ছেলেপিলেগুলোকে কি করে ফেরানো যায়। আমার মনে হয় বাঙালিকে দিয়ে খুব একটা ওই টেকনোলজি করা যাবে, কিন্তু বাঙালি গুজরাটি মারোয়ারিদের সঙ্গে লড়ে ব্যবসাটা ওই ব্যবসাগুলো করতে পারবে না। ম্যানুফ্যাকচারিং আর আমরা বলি বটে, আর এন মুখার্জি করেছে, দ্বারকানাথ ঠাকুর জাহাজ চালিয়েছে, ওগুলো সব ইতিহাস হয়ে গেছে। যেটা আমরা পারি এবং যেদিকে কেউ মন দেয় না, এবং তোমাদের ডায়াসপোরার উচিত সেটা করা, বিকজ অল অফ ইউ কাম ফ্রম ইউভি লিগ কলেজেস ইউনিভার্সিটিস, সেটা হচ্ছে টু মেক বেঙ্গল দ্য এডুকেশন হাব অফ ইন্ডিয়া। দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন। ইফ দ্যাট ফাউন্ডেশন ইজ ডান, তো সেখান থেকে টেকনোলজি যাবে, সেখান থেকে সায়েন্স, মানে এন্টায়ার মানে ব্রাঞ্চেস অফ নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটি উইল বি দেয়ার। আমাদের সেটা একেবারে কি বলবো, জাহান্নামের শেষ প্রান্তে চলে গেছে। সেটা হলো শিক্ষা। একটা সোসাইটি, আমাদের ব্যাকবোন কি, গোটা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে একটুখানি সম্মান করতো। সবাই জানতো বাঙালি বাবু এসালা পকেটে পয়সা নেই, হ্যাঁ, কিন্তু এর সঙ্গে পাঙ্গা নিস না, পাঙ্গা নিলে তোকে এমন ঘুরিয়ে ফেলে দেবে। বুদ্ধিটা আছে, ঠিক আছে, বুদ্ধি আছে, শিক্ষা আছে, একদম। I think we should try and rebuild Bengal as an education capital, and not this, Ashoka University type. একদম bring the best of the world. যেমন আজকে দুবাই has all the campuses of major US universities, American, European universities. আমার ধারণা তারা যদি ভারতবর্ষের অন্য জায়গায় যাচ্ছে, যাক, আই হ্যাভ নট ইন কম্পিটিশন, কিন্তু একবার বাংলায় এলে তারা টের পাবে মজাটা কি। কারণ এই স্পেসটা যারা অকুপাই করে বসে আছে, তারা কিন্তু শিক্ষার নামে দোকানদারি করে। একদম একদম একদম। দে আর ব্লাডি কিছুই না, শপকিপার্স মেন্টালিটি। একবার ঢুকিয়ে দিচ্ছি 3 লাখ 4 লাখ 5 লাখ করে টাকা নেয়, নিয়ে বাজারে যাদেরকে চার্ন আউট করে, দে আর নট ইভেন গুড এনাফ ফর মানে মুদির দোকানে চাকরি করে। আই এম বিং হার্শ, বাট দ্যাটস দ্য রিয়েলিটি। এখানে তোমার কি মনে হয়? না, তো প্রথম কথা তো একটা অনেস্টি। এখান থেকে সুমনদা বাংলাকে যখন রিভাইভাল করার সময়, প্রথম আপনার ইউ নিড দ্য কেপেবল পিপল হু আর নট হিয়ার টু মেক মানি। এটা একটা মানি মেকিং প্রজেক্ট ভাবলে আপনি সেখানেই শেষ। এখানে আপনাকে একটা
দেখুন আপনার কাছে ডেডিকেটেড লোক তো। আপনাকে, হ্যাঁ এক্স্যাক্টলি ডেডিকেটেড, এবং আমাকে এটা করতে হবে, হর্সেস ফর কোর্সেস। আমি কি আপনার স্ট্রেংথ, আপনি যেমন বললেন এডুকেশন একটা ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য বেস্ট লাইন থিংস, এবং আমাদের এখানে প্রচুর ভালো ভালো প্যাশনেট লোকজন আছে। এআই আমি কেন বলছি, কারণ এআই এর ক্ষেত্রে যেটা আপনার যে ম্যাথমেটিক্সে বাঙালিদের দখল আজকের নয়, স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্সে, তার সঙ্গে আপনি ডিজাইনিংকে যদি মিলিয়ে দেন, এটা ইনোভেশনের সঙ্গে বাঙালির একটা গুণ আছে। তারপর আপনার আরো কিছু, কত কিছু, রাইট, বাংলাকে অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন, স্পিরিচুয়াল ক্যাপিটাল, মানে কত কিছু এখান থেকে, যেটা আমি বলছি না আপনার ক্রিয়া, আপনার কাছে there are plenty of things about Bengal না, there to are selling plenty of dream. things, but when you reveal, you have to have 2-3 core areas core area, right? where you should first concentrate. Yeah, that should be আমার personally মনে হয় education definitely one, the AI aspect of it, how you make AI center of excellence as in Calcutta, and the third thing যেটা আমার মনে হয় সেটা হলো যে আপনার যে বাংলার যে জিওগ্রাফিক্যাল বেনিফিটটা আছে বেঙ্গলের, উই আর ভেরি ক্লোজ টু ফার ইস্ট, তো পোর্ট, এই পোর্টটাকে আপনি কিভাবে ইম্পোর্ট এক্সপোর্টের একদম কেন্দ্রে আনতে পারেন, সব কিছুর পেছনে সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা তো নেগেটিভের থেকেও নেগেটিভে আছি, তো সেই জায়গায়, বাট এগেন এই 2-3টে জিনিসকে যদি ফোকাস করে আমরা এগোই, অ্যান্ড তার সাথে এগেন দিস হ্যাজ টু বি লাইক আ ম্যানেজমেন্ট কনসাল্টিং প্ল্যান, এভরিথিং টাইম বাউন্ড, এভরিথিং হ্যাজ এ চার্টার, এভরিথিং আপনি ভার্টিক্যালাইজ করে একদম মিনিমাল মাইক্রো লেভেলে যে কোন চেঞ্জ আসবে দরকার, কোন চেঞ্জটা আমি করব, সেটাকে কি ইম্প্যাক্ট করবে, এই পুরো কনটেক্সট গ্রাফটাকে আপনার বানিয়ে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ডু ওয়ান বাই ওয়ান। বাট এগেন যারা এতে আসবে, যারা এতে করবে, তারা যেন এটাকে মানি মেকিং, তাদেরকে যাই আমরা এভরিথিং হ্যাজ টু বি ব্রিং দ্য রাইট এসএমএস টু ডু থিংস, বাট এটাকে কিন্তু একটা প্যাশন নিয়ে করতে হবে, যে উই আর হিয়ার টু রিভাইভাল। আমি অনেক লোককে জানি যারা বাংলাকে, যারা বাঙালি না হয়েও বাংলাকে দিতে চায়। কেন বলুন তো, যখন আমি জিজ্ঞেস করি তারা বলেছে ভারতকে স্বাধীন করার সময় তো তোমরাই করেছিলে, আমরা কিছু করিনি, আজকে আমাদের টাইম তোমাদেরকে ফিরিয়ে দেওয়ার। সো বেঙ্গল ইজ ভেরি লাভড, অ্যান্ড ওয়ান্স ইট ইজ এ মিশন দ্যাট না, নাও উই হ্যাভ টু, এত খারাপ হয়েছে, এবার আমরা এই জায়গাটাকে বানাবো, নেক্সট জেনারেশন কেন এর দিয়ে যেতে হয় না, দুটো জেনারেশন এর মধ্যে দিয়ে গেছে, দুটো না, আরো বেশি হবে, অনেক বেশি। আপনি পাবেন প্রচুর লোককে যারা কিনা দে আর রেডি টু মেক বেঙ্গল গুড। আই এম ভেরি হোপফুল, ইটস জাস্ট দ্যাট ফার্স্ট থিং ফার্স্ট, চেঞ্জ ইজ মাস্ট। কবিতাই হয়ে গেল, বাট দ্যাটস ইট। না, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ সো মাচ, একদম। বিকজ হ্যাঁ, উইল কিপ টকিং। একদম। তোমার যদি আশা পূরণ হয়, হ্যাঁ, তাহলে ন্যাচারালি উই হ্যাভ টু কিপ টকিং Yes. অ্যান্ড কিপ টকিং, ইয়েস ইয়েস, ঠিক আছে, ইয়া, অন ভেরিয়াস অ্যাসপেক্ট। ইয়েস। আজকে মনে হয় বাই ওয়ে অফ ইন্ট্রোডাকশন মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। একদম। থ্যাংক ইউ জুদাজি, থ্যাংক ইউ Thank you. সুমন দা, হ্যাঁ। থ্যাংক ইউ।